দেখছেন এএসআর নিউজ। এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রেজিনগরে। ঘটনাটি রেজিনগর থানার তকিপুর পশ্চিম পাড়ায়। বুধবার সকালে এক ঝুলন্ত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। মৃতের নাম আলমাস খাতুন, বয়স 20 বছর। মেয়ের বাড়ি একই পাড়াতে। বিয়ে হয়েছিল 3 বছর আগে। কোলে একটি বাচ্চা। মেয়ের বাড়ির অভিযোগ, 3 বছর থেকেই টর্চার এবং মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার রাতে মেয়েকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে জামাই, শ্বশুর ও শাশুড়ি। শ্বশুর ও জামাই পলাতক। সকলে জানাজানি হতে পাড়ার লোকজন ওই বাড়ি ভাঙচুর চালায়। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। সেই সঙ্গে শাশুড়িকে আটক করেও নিয়ে যায়। শাশুড়ির নাম বানেরা বিবি, শ্বশুরের নাম আব্দুল রহমান, জামাই শফিউল শেখ। মেয়ের বাড়ির লোকজন ফাঁসির দাবি চেয়ে অভিযোগ করে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আমার বোনকে মেরে টাঙিয়ে দিয়েছে। কোন অপরাধে মারলো, কেনে মারলো, একটা জান কেনে নিল, সে কোন কারণে নিল, আমার জবাব চাই। ঘটনা হয়তো বলবে আমার জামাই যদি কিছু বলে আমার বেটি তা বলবে কি মেরে টাঙিয়ে দেবে, তারপরে যা হবে আমি বলবো। কোনোদিন শান্তি হলে খেতে পিকতে দেয় না, সবকে কাট করে লাগিয়ে দেয়। আর আমার বাড়িতে একদিন ডাক্তারের পয়সা, ওষুধের পয়সা, ছেলের পয়সা সব আমাকে লাগে। সে কিছু গায়ে দায়িত্ব লে না, সে বিয়ে করছে নামিয়ে দিক কিছু নেই। আমরা এখানে এসে যে মানুষ সকালবেলায় সাবিরুলের বাড়িতে এসে মানুষ মেরে টেকে থুইছে, সাধারণ মানুষ সব খেপে গেছে। তার শাশুড়িকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বাদ বাকি সব পালাতো। পুলিশ এসে উদ্ধার করছে, পুলিশ খুঁজে এসে লাশটা নিয়ে যাওয়া হয়েছে। তাকে ধরুন ওর শ্বশুর শাশুড়ি ওকে মেয়েদি টাঙিয়ে দিয়েছে। টাঙিয়ে দেওয়ার পরে তো খবর দেয় পাড়ায়। খবর দিয়ে তখন ধরুন এসে দেখছে টাঙানোই আছে। হ্যাঁ, যে টাঙিয়ে দিয়ে এবার ধরুন তারা বলছে না আমরা মারিনি, আর আমরা বলছে মেরেছে। পাড়ার লোক সব জুটে সব মারাই নিজে থেকেই মেরে দিয়েছে। হ্যাঁ, জ্বালা যন্ত্রণা করতো, খুব এমনিতেই জ্বালা যন্ত্রণা করতো। মেরে দিয়ে এবার ধরুন পুলিশ এলো, পুলিশ এসে তখন দেখলো। আর তার আগে একটু ভাঙচুর করছে, এটা পাবলিকই করছে। মেয়ের ছেলে মেয়ে ওদের কেউ নেই তো। হ্যাঁ,